সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে খুব সহজলভ্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, লোটে মাছের ফ্রাই। অনেকে এটাকে লইট্টা মাছ বলে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই লোটে মাছটাকে মুচমুচেভাবে ফ্রাই করে দেখাবো। বিভিন্ন রেস্টুরেন্টে বুফে খেতে গেলে আপনারা দেখবেন ওরা লোটে মাছ ফ্রাই দিয়ে থাকে। তো একদম ইজি ওয়েতে আপনাদেরকে আমি আজকে মুচমুচে এই লোটে মাছটা ফ্রাই করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা। বিকালের নাস্তায় এটা আপনারা খেতে পারেন। বাচ্চাদের জন্য খুব উপকারী, যেহেতু সামুদ্রিক মাছ আয়োডিনে ভরপুর। তো লোটে মাছ তো লাগবে, এই জন্য আমি হাফ কেজি লোটে মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন অ্যাড করব মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও মরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। তো এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ। এটা হাফ চামচ, তাই আমি দুইবার দিয়েছি। তো আপনারা এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। একটু আন্দাজ করে দিবেন, যেহেতু সামুদ্রিক মাছ একটু নোনতা থাকে, সেক্ষেত্রে লবণটা একটু পরিমাণে কম ব্যবহার করবেন। তো এখন খুব ভালো করে মাছটাকে মশলার সঙ্গে মেখে নিচ্ছি এবং এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে রাখার কোনো দরকার নেই। তো আমার যেহেতু সময় আছে, আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো এখন নিয়েছি এখানে ময়দা 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার উঁচু 2 টেবিল চামচ পরিমাণ। মুচমুচে করার জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা। আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে চাইলে চালের গুঁড়া দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটু গুলে নিতে হবে। তো প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। তো একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো পানির এখানে নির্দিষ্ট পরিমাণটা আমি আসলে বলতে পারছি না। আমি ব্যাটারটাকে দেখিয়ে দেব ঠিক ঘনত্বটা কেমন থাকবে। তো আপনারা ঠিক ওইভাবেই যতটুকু পানি লাগে বাড়ি কমিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। খুব ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। এতে করে কি হবে, আমাদের মাছের ফ্রাইটা খুব ভালো হবে, মুচমুচে হবে। তো খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে নেব। তো ঘনত্বটা তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, দেখিয়ে দিলাম। তো এই ঘনত্ব করেই আপনারা ব্যাটার তৈরি করবেন। এখন এই যে মাছের মশলার যে নিচে পানি জমেছে, মশলা সহ যে পানিটা জমেছে, সেটার থেকে ঝেড়ে তুলে তুলে আমি মাছগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঝোলটা কিন্তু ফেলে দেব। তো ব্যাটারে চুবিয়ে আমি এখন গরম তেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। তো গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাছ দিতে হবে, বেশি মাছ দিতে গেলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এমনিতেই লোটে মাছটা অনেক নরম, তো সেই ক্ষেত্রে অল্প পরিমাণে মাছ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে আমাদেরকে এই ভাজাটা করতে হবে। তো চুলার আঁচটা মাঝারি রেখেছি, বাড়িয়েও দিইনি একদম কমিয়েও দিইনি, মাঝারি আছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এতে করে কি হবে, ভেতরের মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, বেশ কিছুক্ষণ ভাজার পরে আমার মাছটা যখন একদম এরকম ব্রাউন কালার হয়ে গেছে, লাল লাল, তো তখনই আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা টিস্যু প্লেটের মধ্যে ছড়িয়ে সেটার উপরে মাছগুলো রেখে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো মুচমুচে হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন মাছগুলোকে আপনাদের সামনে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা
কেমন নরম হয়েছে। আপনার চাইলে এরকম লাল লাল করে আরও ডিপ করে ফ্রাই করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। তো দর্শক শ্রোতা, দেখুন ভেতরটা মাশাআল্লাহ কতটা সুন্দর, মাছগুলো কি সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে। তো এভাবে করে আপনারাও লোটে মাছ ফ্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবেন, যেহেতু ওরা মাছটা বেশি খেতে চায় না। তো এভাবে ওদেরকে লোটে মাছটা খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।